ক্লিক করুন সাবস্ক্রাইব বাটনে এবং ট্যাপ করুন বেল বাটনে পরবর্তী ভিডিও পেতে। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আজকে টিউটোরিয়ালে সকলকে জানাচ্ছি অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে টিউটোরিয়ালটা আমি যেটা বিষয় দেখাবো, এর আগে আসলে দুটো দেখিয়েছিলাম। গত টিউটোরিয়ালটা বড় হয়ে যাবে বলে আমি এই বিষয় ওয়াটারমার্কের বিষয় আর দেখাইনি। আজকে দেখাবো প্রত্যেকটা পেজে আলাদা আলাদাভাবে ওয়াটারমার্ক কীভাবে দিতে হয় এবং এবং আপনি যদি চান যে কোনো পেজে আপনি ওয়াটারমার্ক দেবেন না সেটা কী করে দেওয়া যায় এবং মাল্টিপল ওয়াটারমার্ক কীভাবে আপনি একটি পেজে দিতে পারেন। এছাড়াও পিকচার এবং লেখা মানে টেক্সট একই সাথে আপনি একটি পেজেই ওয়াটারমার্ক হিসেবে দিতে পারেন। তো ম্যানুয়ালিভাবে এখান থেকে ডিফল্ট থেকে আপনারা কিন্তু সেই কাজটি করতে পারবেন না, কেননা আপনি যদি কাস্টম ওয়াটারমার্কে যান তাহলে দেখুন এই নো ওয়াটারমার্ক দেওয়া আছে। পিকচারে যদি দেন আপনার টেক্সট ওয়াটারমার্কটার অপশানটা খুলবে না, আবার যদি আপনি টেক্সট ওয়াটারমার্ক দেন তাহলে পিকচার ওয়াটারমার্কের অপশানটা অফ হয়ে যাবে। তো একই সাথে আমরা এখানে মাল্টিপল ওয়াটারমার্ক ইউজ কীভাবে করতে পারি এবং কোনো পেজে ওয়াটারমার্ক না দিয়েই আমরা সেটা করতে পারি কী করে, সেটা আমরা জানবো। তো আপনারা দেখছেন নীলফাগুন 11 চ্যানেল, আর আমি নীলফাগুন আছি আপনাদের সাথে। ওকে, এখন শুরু করি। তো আপনাদের দেখানোর জন্য আমি 4টা পেজ নিয়েছি। তো নীলফাগুন 11 এই লেখাটা আমি কপি করলাম। কপি করার পর পেজ লেআউট থেকে ওয়াটারমার্কে গেলাম, যাওয়ার পরে আমরা কাস্টম ওয়াটারমার্ক দেব। কাস্টম ওয়াটারমার্কের টেক্সটে সিলেকশন করলাম যে সেম সিস্টেম, সেভাবে আমরা ওকে করলাম। তো আমাদের এই ওয়াটারমার্কটা চলে এসছে। তো এখন আমরা প্রত্যেকটা পেজে যদি আলাদা ওয়াটারমার্ক দিই, এটা দেখুন প্রত্যেকটা পেজে কিন্তু চলে এসছে 4টা পেজে। তো আমরা যদি আলাদা দিতে চাই সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, এটা সিলেকশন করতে হবে। তো এটা সিলেকশন করলাম, এটা আমার 1 নম্বর পেজের এটা সিলেকশন রয়েছে। সিলেকশন করা অবস্থায় আমাদের যে কাজটি করতে হবে, পেজ লেআউট থেকে ওয়াটারমার্কে যেতে হবে, এরপরে সেভ সিলেকশন টু ওয়াটারমার্ক গ্যালারিতে যেতে হবে। যাওয়ার পরে আপনি আপনার ইচ্ছা মতো এখানে নাম দিয়ে সেভ করতে পারেন। আর এটা গ্যালারিতে ওয়াটারমার্ক থাকবে, এটা আপনি যে কোনো ক্যাটাগরিতে নিতে পারেন। আমি আর্জেন্ট ক্যাটাগরিতে নিলাম। আর্জেন্ট ক্যাটাগরিতে নেওয়ার পর ওকে করলাম। ওকে করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে আর্জেন্ট ক্যাটাগরিতে আপনার সেই লেখাটা নীলফাগুন 11টা সেভ হয়ে গেছে। ওকে ওকে এটা সেভ হয়ে গেছে কিন্তু। তো এখান থেকে আমরা রিমুভ করে দিই, আমাদের সবগুলা থেকে আমরা ওয়াটারমার্কটা রিমুভ করে দিলাম। ওকে, রিমুভ করে দেওয়ার পরে এখন 1 নম্বর পেজ সিলেকশন করে রেখেছি আমি। দেখুন এখন 1 নম্বর পেজ সিলেকশন করা অবস্থায় এখন 1 নম্বর পেজে আমরা ওয়াটারমার্কটা দেব নীলফাগুন 11। তো আমরা সেভ করেছি আর্জেন্টে। এখান থেকে মাউসের লেফট বাটন ক্লিক করে তারপরে ওকে করলাম। করার পরে দেখুন 1 নম্বর পেজে সুন্দর করে আমাদের এই ওয়াটারমার্কটা সেট আপ হয়ে গেছে। এখন আমরা 2 নম্বর পেজে আসলাম। 2 নম্বর পেজে এখান থেকে আমি আর কাস্টমাইজ ওগুলো দেখাচ্ছি না। 2 নম্বর পেজে মনে করুন আমি কোনো ওয়াটারমার্ক দেব না। তো 2 নম্বর পেজে আমি ওয়াটারমার্ক দেব না বা অন্য ওয়াটারমার্ক দেব। আমি ধরুন অন্য ওয়াটারমার্ক দেব, এটাকে কনফি মানে এখানে ডিফল্ট ইজ ডু নট কপি, আমি এটা দেবো। এখান থেকে বাটন ক্লিক করে ক্লিক করলাম। তো 2 নম্বর পেজে দেখুন আলাদা। 3 নম্বর পেজে আমি কোনো ওয়াটারমার্ক দেবো না। 4 নম্বর পেজে আমি আমার নীলফাগুন 11 ওয়াটারমার্কটা আমি দিতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি সেভ করেছি যেহেতু গ্যালারিতে, তো এখান থেকে আমরা লেফট বাটন ক্লিক করে ওকে 3 নম্বর পেজে। তো এইভাবে আপনারা প্রত্যেকটা পেজে কিন্তু আলাদা আলাদা ওয়াটারমার্ক আপনারা দিতে পারেন, ঠিক আছে। তো এখন আপনি মাল্টিপল ওয়াটারমার্ক কিন্তু এখানে দিতে পারবেন। আমি ওই সেম সিস্টেমে আপনি ওভাবে দিলে 1 নম্বর পেজ সিলেকশন অবস্থায় আবার যদি দেন সেটা চলে আসবে। তো আমার মনে হয় না যে কারো যে মাল্টিপল ওয়াটারমার্ক দেওয়ার প্রয়োজন পড়বে। ওকে, তো এখন এইটাতেই আমি যদি পিকচার দেই, যেমন 2 নম্বর পেজে আমি পিকচার অ্যাড করাবো। 2 নম্বর পেজে যদি পিকচার অ্যাড করা হয় তাহলে এখান থেকে আমরা গেলাম কাস্টম ওয়াটারমার্ক। কাস্টম ওয়াটারমার্কে যাওয়ার পর পিকচার, এখান থেকে বাই ডিফল্ট আমার কম্পিউটারে যেটি রয়েছে সেখান থেকে আমি মনে করুন পেঙ্গুইন এই ওয়াটারমার্কটা দিয়ে দিলাম। তো এটা অটো থেকে আমি একটু বড় করে নিলাম 100%। ওকে 100% দিয়ে দিলাম। তো দেখুন এখানে নীলফাগুন 11 এই ওয়াটারমার্কটাও রয়েছে এবং এই পেঙ্গুইন ওয়াটারমার্কটাও প্রত্যেকটা পেজে শো করাচ্ছে। এখন ধরুন আপনি এই ওয়াটারমার্কটা, এই পিকচার ওয়াটারমার্কটা প্রত্যেকটা পেজে আপনি দিতে চান না। তো সেক্ষেত্রে আপনার যে কাজটি করতে হবে সেম সিস্টেমে এই 2 নম্বর ওয়াটারমার্কটা, তো দেখুন এই ওয়াটারমার্কটা আমার সিলেকশন হয়ে গেছে পেঙ্গুইনের।
এই ওয়াটারমার্কটা সিলেকশন অবস্থায় সেম সিস্টেমে আপনি আবার পেজ লেআউট যাবেন, যাওয়ার পরে ওয়াটারমার্ক যাবেন, সেভ সিলেকশন গ্যালারিটা এই অপশানটা ওপেন হবে। হওয়ার পরে এখানে পেঙ্গুইন দেওয়ার পরে আমি এটা আর্জেন্ট এটাতেই সেভ করলাম। আপনি এটা যেটা খুশি সেভ করতে পারেন, ওকে করলাম। এখন আমাকে যে কাজটি করতে হবে এটাকে রিমুভ করে দিতে হবে। এখন কাস্টমাইজের জন্য আমি 2 নম্বর পেজে রয়েছি, দেখুন 2 নম্বর পেজে আমি ওয়াটারমার্কটা দেব পেঙ্গুইন। দেখুন এখানে পেঙ্গুইন এই ওয়াটারমার্কটা শো করাচ্ছে, কিন্তু এখানে প্রত্যেকটা পেজেই চলে আসছে, কেননা আমি ওই মাউসের লেফট বাটনটা ক্লিক করতে ভুলে গেছি। তো এক্ষেত্রে আমি ওয়াটারমার্কটা রিমুভ করে দিলাম, সরি এখন কোন ওয়াটারমার্কটা রিমুভ করবো এই জন্যে ঝামেলা করছে আর কি। ওকে, তো ওয়াটারমার্কটা রিমুভ করলাম, করার পরে এখন আমি জাস্ট 2 নম্বর পেজে রয়েছি। 2 নম্বর পেজে আমি পেঙ্গুইনের এই ওয়াটারমার্কটা দেবো, তো 2 নম্বর পেজে চলে এসেছে। এভাবে আপনার যে পেজের ওয়াটারমার্ক আপনার প্রয়োজন সেভাবে আপনি দিতে পারবেন। আবার একই পেজে আপনি দুটো ওয়াটারমার্কও দিতে পারবেন, এই সেম সিস্টেমে আপনারা এটা দিতে পারবেন। ধরুন আমি 1 নম্বর পেজে এই পেঙ্গুইনের ওয়াটারমার্কটা দেবো, সেম সিস্টেমে এখানে যাব। এখান থেকে যাওয়ার পরে আমরা যে আর্জেন্টে সেভ করেছি এখান থেকে লেফট বাটন ক্লিক করে ওকে করব। 1 নম্বর পেজে আমাদের চলে এসেছে। 3 নম্বর পেজে, 4 নম্বর পেজে আপনার যেটা খুশি একই পেজে 2 ধরনের ওয়াটারমার্ক আপনারা ইউজ করতে পারেন, আবার নাও করতে পারেন, বা বিভিন্ন পেজে বিভিন্ন ধরনের ওয়াটারমার্ক আপনারা ইউজ করতে পারেন। তো দেখুন এই ওয়াটারমার্কটা আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু চলে গেছে। তো এক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হতো, এই ওয়াটারমার্কটা আমাদের ধরুন এই ওয়াটারমার্কটা দিয়েছি, দেওয়ার পরে আমাদের ওই মানে যে ওয়াটারমার্কটা আপনি আগে দিবেন সেটা নিচে চলে যাবে। ওকে, তো 1 নম্বর পেজে রয়েছি, সরি ওকে 1 নম্বর পেজে রয়েছে। এখান থেকে আমি আবার যাব, যাওয়ার পরে এটাতে রাইট বাটন ক্লিক করলাম, ওকে উপরে চলে এসে। তো আচ্ছা, এটা আপনারা দিতে পারবেন, এটা আসলে আগে দিতে হতো, ওটা রিমুভ করে আবার দিতে হবে। তো এইভাবে আপনারা আপনাদের পেজে আপনারা ইচ্ছা মতো ওয়াটারমার্কটা আপনারা দিতে পারবেন। তো এই পেজ থেকে ধরুন আমি এই ওয়াটারমার্কটা রিমুভ করব, তো এখান থেকে জাস্ট কাট করে দিলে এই ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে। ওকে, তো আশা করি যে আজকে এই ওয়াটারমার্ক নিয়ে আর কারো কোনো প্রকারের সমস্যা থাকবে। এই ওয়াটারমার্কের এই বিষয়টা এখানে একটু জটিল, এজন্য আমি এটা ভালোভাবে দেখাতে চেয়েছিলাম। তো আপনারা যদি বুঝতে সমস্যা হয় আবার এই ভিডিওটা প্রথম থেকে আবার দেখুন। আশা করি যে আপনাদের এই ওয়াটারমার্ক নিয়ে আর কোনো ধরনের কনফিউশন বা কোনো ধরনের প্রশ্ন থাকতে পারে, কেননা আমি দেখিয়েছি একটি পেজে কী করে ওয়াটারমার্ক দিতে হয়, বিভিন্ন পেজে একই সিস্টেমে সেম ওয়াটারমার্ক কী করে দিতে হয়, একই যে ওয়াটারমার্ক 3D ওয়াটারমার্ক কী করে দিতে হয়, এবং ওয়াটারমার্কের পজিশন কী করে চেঞ্জ করতে হয়, এবং মাল্টিপল ওয়াটারমার্ক কী করে দিতে হয় সেটা আজকে দেখালাম। এবং একটা পেজে ওয়াটারমার্ক দিবেন, আরেকটা পেজে ওয়াটারমার্ক দিবেন না, সেটাও আমি আজকে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি যে এই টিউটোরিয়ালটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই এই আপনার টিউটোরিয়ালটা আপনার ফ্যানদের সাথে শেয়ার করবেন, কেননা অনলাইনে এই এত ডিটেলস টিউটোরিয়াল হয়তো বা আপনারা নাও পেতে পারেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার একটি ফেসবুক গ্রুপ রয়েছে, সেই গ্রুপে আপনারা জয়েন করতে পারেন। সকলে সুস্থতা কামনায় পরবর্তী টিপস বা টিউটোরিয়ালে দেখা হবে। আল্লাহ হাফেজ।